সাদ্দাম তার বাইকে বন্ধুকে সাথে নিয়ে গ্রামের মেঠোপথ দিয়ে যাচ্ছিল। উদ্দেশ্য গার্লফ্রেন্ডের সাথে দেখা করা। কিন্তু হঠাৎ তাদের বাইকটা নষ্ট হয়ে যায়। তখন তাদের চোখ পড়ে খেজুর গাছের দিকে। সাদ্দাম তার বন্ধুকে পরামর্শ দেয়, গার্লফ্রেন্ডের সাথে খালি হাতে দেখা করতে যাওয়া ঠিক হবে না। খেজুরের রস নিয়ে গেলে তার গার্লফ্রেন্ড খুশি হবে। যে কথা সেই কাজ। সাদ্দামের বন্ধু গাছে ওঠে রস পাড়ার জন্য। আর তখনই বাজে বিপত্তি। একটা গোখরা সাপ তার দিকে ফনা তোলে। সাদ্দাম এক দৌড়ে তার মামার কাছে চলে যায়। মামাকে সব ঘটনা খুলে বলে। সাদ্দামের মামা বন্দুক নিয়ে আসে সাপ মারার জন্য। কিন্তু তার হাত কাঁপা দেখে সাদ্দাম বলে, এই কাজ আপনার দ্বারা সম্ভব না। এ কাজ একমাত্র আমগো শ্যাম ভাইয়ের দ্বারাই সম্ভব। এমন অবস্থায় ডাকা হয় শামসু ওরফে শ্যামকে, যে কিনা মনে প্রাণে চায় আমেরিকা যেতে। তাই নিজের নাম শামচুকে ছোট করে রেখেছে শ্যাম। শ্যামের বাবা তাকে বলে তাড়াতাড়ি সাপটাকে গুলি করতে। এ সময় শ্যাম বলে, এই সোজা আঙুলে ঘি উঠবি না আব্বা। 5 বছর যাবৎ আপনার কাছে আমেরিকা যাওয়ার টাকা চাচ্ছি, দিচ্ছেন না। এখন ওয়াদা করেন। আল্লাহর কিরে, আমি তো আমেরিকা যাওয়ার 50 লাখ টাকা 3 দিনের মধ্যে দেব। শ্যামের বাবা উপায় না পেয়ে কথা দেয় যে সে টাকা দিবে। শ্যাম শুট করে আর সাপটা মারা যায়। রাতে শ্যামের বাবা তাকে বলে, শ্যাম যদি আমেরিকা যায় তাহলে তার সাথে সব সম্পর্ক শেষ। সে তার বাবার কোনো সম্পত্তি পাবে না। শ্যাম জানায়, যে কোনো মূল্যেই হোক সে আমেরিকা যেতে চায়। আমেরিকা যাওয়ার জন্য শুধু সহায় সম্পদ না, সব কিছু ত্যাগ করতে রাজি আছে। কথাটা শুনে শ্যামের বাবা কষ্ট পায় আর বলে, আমি যে বাপ তোর মুখের দিকে তাকাইয়া দ্বিতীয়বার বিবাহ করি নাই, আর তুই আমার সাথে সম্পর্ক ছাড়তে চাস। ঠিক আছে, তুই টাকা পেয়ে যাবি। শ্যাম তার দাদির কাছে নালিশ দেয়। তার বাবা কেন বুঝতেছে না, তার আমেরিকা যেতেই হবে। তার দাদি বলে, তুই যা বুঝতেছিস তোর বাপ তা বুঝতেছে না। তোর বাপ যা বুঝতেছে তুই তা বুঝতেছিস না। যাই হোক, এরপর শ্যাম দেখা করে এক দালালের সাথে, যে দীর্ঘদিন যাবৎ শ্যামকে বলে এসেছে আমেরিকা যেতে 50 লাখ টাকা লাগবে। সে এখন বলছে টাকা দিয়ে আমেরিকা যাওয়া যাবে না। এই কথা শুনে শ্যাম রেগে যায় আর বলে, সে এতিম হয়ে এই টাকা জোগাড় করেছে। হয় তাকে আমেরিকা পাঠানো লাগবে, না হয় সে দালালকে গোরস্থানে পাঠাবে। তখন ওই দালাল বলে, উপায় একটা আছে। আমেরিকা তার একটা বেয়াই আছে, নাম মকবুল খা। এখন নাম পাল্টে রাখছে সিগনাল। সে একটা আমেরিকান মেয়ের খোঁজ দিছে। শ্যাম যদি ওই মেয়েকে $40,000 দেয় তাহলে ওই মেয়ে শ্যামকে কন্ট্রাক্টে বিয়ে করবে। তারপর ওই মেয়ে আমেরিকা থেকে শ্যামের জন্য অ্যাপ্লাই করে তাকে আমেরিকা নিয়ে যাবে। শ্যাম রেগে যায়, চেনা জানা নাই এমন একটা মেয়েকে বিয়ে করা যায় নাকি। দালাল বলে যে তার কাছে আমেরিকা যাওয়ার এই একটা রাস্তাই আছে, এছাড়া আর কোনো উপায় নাই। উপায় না পেয়ে শ্যাম রাজি হয়। মকবুল আমেরিকা থাকা তার বেয়াইয়ের সাথে শ্যামকে পরিচয় করিয়ে দেয়। সিগন্যাল শ্যামকে বলে, পুরা টাকা আগে দিতে হবে, টাকার গ্যারান্টি সে। শ্যাম টাকা দিলে সিগন্যাল আমেরিকান মেয়ে জুলিকে নিয়ে বাংলাদেশে আসবে। 7 দিনের মধ্যে সবকিছু কমপ্লিট করে তারা আমেরিকা ফিরে যাবে। এরপর জুলি শ্যামের জন্য অ্যাপ্লাই করে শ্যামকে নিয়ে যাবে। যাই হোক, শ্যাম জুলিকে সব টাকা দিয়ে দেয়। সিগন্যাল আর জুলি বাংলাদেশে আসে। এরপর তাদের বিয়ে হয়। দুজনের সুন্দর কিছু মুহূর্তের ছবি তোলা হয় প্রমাণ রাখার জন্য। এরপর জুলি আবার আমেরিকা ফিরে যায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। শ্যাম দিন গুনতে থাকে কবে আমেরিকান এম্বাসি থেকে তার চিঠি আসবে। দীর্ঘ 6 মাস পর শ্যামের কাছে এম্বাসি থেকে চিঠি আসে। শ্যাম তো ভীষণ খুশি হয়, দাদিকে নিয়ে নাচতে থাকে। পরদিনই শ্যাম রওনা দিবে। তার দাদি খুব কান্নাকাটি করে আর বলে, এটাই হয়তো তাদের শেষ দেখা। তাই শ্যামকে সে একটা অনুরোধ করে। তার ছেলে অর্থাৎ শ্যামের বাবা যদি শ্যামের উপর কোনো অন্যায় করে থাকে, শ্যাম যেন তার বাবাকে মাফ করে দেয়। শ্যামকে কিছু বলার সুযোগ না দিয়ে দাদি তাকে বাবার কাছে বিদায় নিয়ে রওনা দিতে বলে। শ্যাম যখন বাবার কাছে বিদায় নিতে যায় তখন তার বাবা বলে, আব্দুল গনি মিয়া,
যখন একবার দরজা বন্ধ করে, খোলা দরজাও তার জন্য বন্ধ হয়ে যায়। স্যাম মন খারাপ করে বলে, বাড়ি থেকে বাজারে গেলেও আপনার হাত ধরে গেছি, আর আজ এত দূর যাচ্ছি একলা। আপনার হাতটা যদি না পাই, দোয়াটা যেন পাই। যাওয়ার আগে স্যাম তার মামাতো ভাই সাদ্দামকে তার বাইকটা দিয়ে যেতে চায়, কিন্তু তার ভাই সেটা নিতে চায় না। কারণ স্যাম তার ভাইকে সাপের মুখে রাইখা তার বাপের সাথে টাকা পয়সার আলাপ করছিল। স্যাম হেসে বলে, গাছের সাপ কি কামড় দিতে পারে? পুরোটাই ছিল তার সাজানো নাটক, বাপের কাছ থেকে টাকা আদায় করার জন্য। একথা শুনে সাদ্দাম তার ভুল বুঝতে পারে। স্যাম রওনা দেয়। এবার দৃশ্যপট আসে আমেরিকাতে। সিগন্যাল এয়ারপোর্ট থেকে স্যামকে রিসিভ করে তার বাসায় নিয়ে যেতে চায়, আর বলে সে কিছুদিনের মধ্যে স্যামকে একটা জব ম্যানেজ করে দিবে। কিন্তু স্যাম তাতে রাজি হয় না, সে জুলির বাসায় যেতে চায়। সিগন্যাল স্যামকে জুলির বাসার সামনে নামিয়ে দেয়। ভেতরে প্রবেশের আগেই স্যামের দেখা হয় বাড়ির মালিকের সাথে, যে ছিল একজন বাংলাদেশি। স্যাম তো প্রথমে খুব খুশি হয়, কিন্তু ওই লোকটা স্যামকে রাগ করে বলে, বাংলাদেশ থেকে আসছেন তো কি হয়েছে? লোকের বাসায় উঠতে আসছেন কেন? হোটেল বা বাসা ভাড়া করে থাকতে পারেন না? তা থাকবেন কেন? আপনাদের কমন সেন্স বলে তো কিছু নাই। দেশটা যেমন, দেশের মানুষগুলাও তেমন। যাই হোক, জুলি স্যামকে দেখে একদমই খুশি হয় না। স্যাম বলে সে তো আমেরিকাতে নতুন, কই থাকবে, কি করবে, তাই কিছুদিন সে জুলির বাসায় থাকতে চায়। সে তো এখনো তার ওয়াইফ। জুলি বলে যে তাদের তো জাস্ট কন্ট্রাক্ট ম্যারেজ হয়েছে, স্যামকে সে তার সাথে রাখতে পারবে না। সে তো স্যামকে ভালো করে চেনেও না। জুলি দরজা লাগিয়ে দেয়। স্যাম বাইরে বসে শীতে কাঁপছিল। জুলি বেরিয়ে আসে আর চলে যেতে বলে। স্যাম বলে সে কিছু চেনে না, যাওয়ার জায়গা নাই। সিগন্যালও তার টাকা খেয়ে ভাগছে। আসলে এটা ছিল তার মিথ্যা কথা। জুলি এক রাতের জন্য স্যামকে থাকতে দেয়। এরপর স্যাম আমেরিকা শহরটা ঘুরে দেখে। তখন তার চোখ পড়ে এক মহিলা আর তার বাচ্চা ছেলের দিকে, যেটা দেখে তার ছোটবেলার কোনো এক স্মৃতি মনে পড়ে। পরদিন সকালে স্যামের ঘুম ভাঙে জুলি আর বাড়িওয়ালার ঝগড়ার শব্দে। স্যাম উঠে গিয়ে দেখে বাড়িওয়ালা ভাড়ার জন্য রাগারাগি করছে। এ সময় স্যাম বাড়িওয়ালার $3600 ভাড়া পরিশোধ করে। জুলি স্যামকে চলে যেতে বলে আর 7 দিন পর এসে তার টাকা ফেরত নিয়ে যেতে বলে। স্যাম বলে এখন তার কাছে ডলার নাই, তাই সে এখানেই থাকবে। স্যাম আর সিগন্যাল রাস্তা দিয়ে হাঁটছিল আর খাদিজা বেগম নামে কোনো এক মহিলাকে খোঁজার কথা বলছিল। সিগন্যাল বলে এই 35 কোটি মানুষের দেশে শুধু নাম দিয়ে কাউকে খুঁজে পাওয়া কঠিন। স্যাম বলে মন থেকে চাইলে সবই সম্ভব। স্যাম আর জুলি নাস্তা করছিল। এ সময় খালেদ নামের একজন আসে আর জুলিকে কোনো এক ব্যাপারে ভয় দেখিয়ে 3 দিনের সময় দিয়ে যায়। স্যাম জুলির কাছে লোকটার পরিচয় জানতে চাইলে জুলি রেগে যায় আর স্যামকে বেরিয়ে যেতে বলে। স্যাম একটা শপে যায়, যেটার মালিক জুলির বাড়িওয়ালা খবির। স্যামকে দেখেই সে বাঙালি আর বাংলাদেশ নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। স্যাম রেগে যায় আর শেষবারের মতো তাকে সাবধান করে দেয় বাংলাদেশ নিয়ে আর উল্টাপাল্টা কথা না বলতে। স্যাম যখন চলে যাচ্ছিল তখন খবির বলে, আসছিলা কি জন্যে? খাদিজা বেগমের খোঁজ নিতে আসছিলা? স্যাম খুব অবাক হয়ে জানতে চায় সে কি তাহলে খাদিজা বেগমকে চেনে। তখন খবির বলে, আমেরিকা আসার পর থেকে তুমি যেভাবে সবার কাছে খাদিজা বেগমের খোঁজ করতেছো তা সবাই এখন জানে। স্যাম বাসায় ফিরে দেখে খালেদ জুলিকে শাসাচ্ছে। স্যাম প্রতিবাদ করলে জুলি স্যামকে বেরিয়ে যেতে বলে। স্যাম বাসা থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। তখন সে একটা মহিলাকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে তার নাম খাদিজা বেগম কিনা। মহিলা অস্বীকার করলে স্যাম জোর দিয়ে বলে সেই খাদিজা বেগম এবং মুখ দেখানোর জন্য জোর করতে থাকে। এ সময় পুলিশ এসে স্যামকে গ্রেফতার করে। সিগন্যাল স্যামকে ছাড়িয়ে আনে। স্যাম আফসোস করে বলছিল সিগন্যাল স্যামকে একটা খারাপ মেয়ের সাথে বিয়ে দিছে। তখন সিগন্যাল জানায় জুলি খারাপ মেয়ে না। একসময় জুলি আর খালেদের গভীর প্রেম ছিল।
খালেদ ড্রাগসের ব্যবসা করত, জুলি সেটা জানতো না। একদিন খালেদের গাড়ি ড্রাগস সহ ধরা পড়ে। সেই গাড়িতে জুলিও ছিল। এরপর জুলি মামলা থেকে বাঁচার জন্য $40,000 নিয়ে স্যামকে বিয়ে করে। জেল থেকে বেরিয়ে খালেদ এখনো জুলির পিছনে লেগে আছে। সব শুনে স্যাম জুলিকে নিয়ে খালেদের কাছে যায় এবং খালেদকে শায়েস্তা করে বলে জুলি শুধুই স্যামের, খালেদ যেন আর তার দিকে নজর না দেয়। জুলি আর স্যামের মিল হয়ে যায়, তারা একটা সুন্দর সময় পার করে। এরপর একদিন স্যামের মামাতো ভাই ফোন করে জানায় স্যামের দাদি মারা গেছে। স্যামের বাবা তাকে দেশে ফিরতে বারণ করছে। স্যামের বাবা কেন তার উপর রাগ জুলি জানতে চাইলে স্যাম জানায় তার বয়স যখন 3-4 তখন তার মা তাকে আর তার বাবাকে ফেলে রেখে আমেরিকা চলে এসেছিল, কিন্তু কেন আসছিল সেটা কেউ বলে না। আশপাশের মানুষজন বলে স্যামের মায়ের অন্য কাউকে পছন্দ ছিল, কেউ বলে আমেরিকা আসার লোভে, কেউ বলে স্যামের বাবার অত্যাচারে। স্যাম তার মায়ের সাথে দেখা করে শুধু এতটুকু জানতে চায় তার বাবার তো সব ছিল, তবুও কেন সে সব ছেড়ে এত দূরে চলে এসেছিল। স্ক্রিন শিফট হয়। স্যামের হাতে মার খেয়ে খালেদ প্ল্যান করছিল কিভাবে স্যামকে সাহায্য করা যায়, তাই সে তার লোকদেরকে বলে স্যামের ব্যাপারে সব খোঁজ খবর নিতে। এদিকে স্যাম একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে যায় নিজের আইডি খুলতে। তখন সে ম্যানেজারকে খুব করে অনুরোধ করে তাদের লিস্টে খাদিজা বেগম নামে যতগুলো আইডি আছে তার তথ্য দিতে। স্যাম আর সিগন্যাল বাইরে বসে কফি খাচ্ছিল। তখন খালেদ ও তার বন্ধুরা দূর থেকে তাদেরকে ফলো করে। খালেদ স্যামকে তখনই মারতে চায়। তার বন্ধু বলে চারদিকে টুরিস্ট পুলিশ, এখানে মারা যাবে না। এদিকে ইন্স্যুরেন্স ম্যানেজার স্যামকে খাদিজা বেগম নামের লিস্টগুলো দেয়। এরপর স্যাম সেই ঠিকানাগুলোতে যায়, কিন্তু নাম খাদিজা বেগম হলেও তাদের মধ্যে স্যামের মা ছিল না। এরপর একটা ঠিকানায় গেলে একজন লোক জানায় সে এক খাদিজা বেগমকে চেনে, মাঝে মাঝে বাজারে দেখা হয়, কিন্তু তার তো শামসুল হক নামে কোনো ছেলে নাই। তার একটাই ছেলে রাজকুমার, সে তো বাংলাদেশে থাকে। স্যাম একদম হতাশ হয়ে যায়। সে জুলিকে আফসোস করে বলে হয়তো তার মাকে আর খুঁজে পাওয়া যাবে না। এ সময় স্যামের একটা ফোন আসে এবং জানানো হয় সেই বাড়িওয়ালা আঙ্কেল খবির মারা গেছে। তার লয়ার বলে স্যামকে ছাড়া তাকে কবর দেয়া যাবে না। খবিরের লয়ার স্যামকে বলে মৃত্যুর আগে খবির তার সব সম্পত্তি স্যামকে দিয়ে গেছে এবং একটা চিঠিও দিছে। চিঠির কথাগুলো ছিল এমন, প্রিয় শামসুল, আমার পুরো নাম খবির উদ্দিন হাওলাদার, জন্ম বড় হওয়া রংপুরের গজারিয়া থানায়। আমি একজন মুক্তিযোদ্ধা। নানান ঝামেলায় আর বিয়া শাদী করা হয় নাই। যুবক বয়সে ভাবতাম অনেক টাকা কামাইয়া একবারে দেশে চলে যাব। যখন টাকা পয়সা হইল তখন নানান রোগবালাই লাইগাই থাকতো। এখানে ভালো চিকিৎসা পাই, কাজ পাই, দেশে তো আমার কেউ নাই, কার কাছে যাব? আমি আমার জীবনের সব সম্পদ তোমারে দিয়া গেলাম, বিনিময়ে আমি মারা যাবার পর আমার লাশটা বাংলাদেশের যে কোনো জায়গায় কবর দিও। তুমি ছাড়া এই দায়িত্ব পালন করার আমার আর কেউ নাই শামসুল হক। শামসুল খবিরকে নিয়ে দেশে আসে এবং তাকে সম্মানের সাথে কবর দেয়। এরপর শ্যাম যখন বাড়িতে যায় তার বাবা তাকে ভেতর থেকে রাজকুমার বলে ডাক দেয়। শ্যাম ভেতরে যায়। তার বাবা বলে তোমার মা তোমারে রাজকুমার বইলা ডাকতো। আমার মা মারা যাওয়ার পর আমি চিন্তা করলাম এবার আমারও কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়া দরকার। আর আমি যদি তোমার মায়ের কথা না বইলা কবরে যাই তাইলে তুমি সারা জীবন আমারে ঘেন্না করবা। দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়। শ্যামের বাবা পুরোদস্তুর একজন আলেম মানুষ ছিল। সে বাড়ির মেয়ে ছেলেদের বিনা পর্দায় বাইরে যাওয়া পছন্দ করত না। একদিন সে স্যামের মাকে বলে তুমি যদি কখনো বাড়ির বাইরে পুকুরে ডুব দিতে যাও তাহলে তোমার সাথে আমার বিনা তালাকে তালাক হয়ে যাবে। স্যামের মা খুব হাসি খুশি ধরনের মহিলা ছিল। সে দিনরাত স্যামকে নিয়ে ব্যস্ত থাকত। একদিন হঠাৎ স্যাম পুকুরে পড়ে যায়। স্যামের মা তখন কোনো কিছু না ভেবে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। এরপর স্যামের বাবা
স্যামের মায়ের মুখ দেখা বন্ধ করে দেয় এবং তাকে বাড়ি থেকে চলে যেতে বলে। স্যামের মা খুব কান্নাকাটি করে, কিন্তু তাতে লাভ হয় না। শেষমেশ স্যামকে রেখে স্যামের মা চলে যেতে বাধ্য হয়। এরপর ৩২ বছর হলো তার সাথে স্যামের বাবার যোগাযোগ নাই। স্যামের বাবা নিজের ভুল বুঝতে পারে এবং বলে, যদি কখনো তোমার মায়ের দেখা পাও তাকে অনুরোধ কইর, সেজন্য আমাকে মাফ করে দেয়। আর যদি ভাগ্যক্রমে দেখা হয় তাইলে তাকে বলবা তাকে আমি এখনো ভালোবাসি, তার জায়গা আমি কাউকে বসতে দেই নাই। স্যাম বলে সে জানে তার মা কোথায় আছে। স্যামের বাবা স্যামের দুহাত ধরে মাপ চায়। স্যাম বলে, আপনার প্রতি আমার কোনো রাগ নাই আব্বা। আপনি যা করছেন তা আপনার জ্ঞানের অভাব থেকে করছেন। আপনার প্রতি আমার কোনো রাগ নাই। আমেরিকার সেই লোকের দেয়া ঠিকানা মতো স্যাম চলে যায় রাঙামাটি। স্যাম যখন বাড়িটা দেখতে পায় তখন তার মধ্যে একটা ভালো লাগা কাজ করতে থাকে এবং সে যখন গেটের সামনে যায় দেখতে পায় বাড়ির নাম রাজকুমার ভিলা। স্যাম ভেতরে পা বাড়ায়। তার কানে ভেসে আসে মায়ের কণ্ঠে সূরা আর রহমানের আয়াত। স্যামের মনে পড়ে ছোটবেলার দিনগুলি, যখন তার মা ঠিক এভাবেই কুরআন তেলাওয়াত করত। হঠাৎ তেলাওয়াত থেমে যায়। স্যামের মা ভেতর থেকে জিজ্ঞেস করে, বাইরে কে? স্যাম ভাঙা ভাঙা গলায় বলতে থাকে, আম্মা, আমি আপনার রাজকুমার, আপনার ছেলে আম্মা। আপনাকে এক নজর দেখার জন্যে, একটু কথা বলার জন্যে, একটু আদর পাওয়ার জন্যে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছি। আপনি আমার সাথে একটু কথা বলেন না আম্মা। স্যামের মা স্যামকে চলে যেতে বলে, কারণ স্যামের সাথে তার দেখা করার অনুমতি নাই। স্যাম বলে, আপনি এখনো আব্বার উপর রাগ করিয়াছেন। আব্বা তার ভুল বুঝতে পারছে। আচ্ছা, আপনি থাকেন, আমি এখনই আব্বাক নিয়ে আসতেছি। এই বলে স্যাম খুশি হয়ে বাবাকে আনতে রওনা দেয়। ঠিক এ সময় সেই যে খালেদ স্যামকে একের পর এক ৩ রাউন্ড শুট করে। থেমে যায় স্যামের জীবন। স্যামের মা দৌড়ে বাইরে আসে, কিন্তু ততক্ষণে স্যাম চোখে ঝাপসা দেখতে শুরু করেছে। সে হাত বাড়ায় মাকে একটু ধরার জন্য, কিন্তু পারে না। স্যাম মাটিতে লুটিয়ে পড়ে, শেষ নিঃশ্বাস ত্যাগ করে। স্যামের মা তার সামনে এসে বসে পড়ে, কিন্তু স্যামের খোলা চোখ আর দেখছিল না মাকে। মুভিটা এখানেই শেষ হয়। সাকিবের এই সিনেমাটা সত্যি অসাধারণ ছিল। আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।